দেখুন, বাংলাদেশে আসলে একবারে সহজ এবং সস্তা ইনকামের রাস্তা একমাত্র বাংলাদেশের রাজনীতি। যারা এই দেশে রাজনীতি করে তার উদ্দেশ্যই হলো কীভাবে উপরে ইনকাম করা যায়, কীভাবে বাণিজ্য হিসাবে রাজনীতিকে নেওয়া যায়। আমার বয়স 53। আমি একজন সাদা মনের মানুষ হিসেবে আসলে এই মন্তব্যটি না করে আর পারিনি। যারা স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে, স্বাধীনতার চেতনা নিয়ে কথা বলে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, টিভি টক শোতে গিয়ে কিছু ব্যক্তিত্ব টিভির পর্দা ফাটিয়ে ফেলে কথা বলতে বলতে, স্বাধীনতার চেতনা কথা বলতে বলতে এক দল আরেক দলকে কীভাবে আক্রমণ করে, কীভাবে কটাক্ষ করবে, কথা বলবে, কটাক্ষ করার জন্য, ছোট করার জন্য এই মন মানসিকতায় মানুষ, এই দেশের মানুষজন রাজনীতি করে। এই জন্য এই দেশের একটি এলিট শ্রেণীর লোক বিগত 10 বছর থেকে আমার জানা মতে যারা তাদের ছেলের সন্তানকে এই দেশে বিশ্ববিদ্যালয়ে পাঠানো বাদ দিয়ে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পাঠিয়ে দিচ্ছে। আমি উদ্বেগ প্রকাশ করছি, আগামী 10 বছরে হয়তো বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। যেভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আপনার কাদা ছোড়াছুড়ি করে, মানে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য তারা যেভাবে কম্পিটিশন দিয়ে লেগেছে কিভাবে ক্ষমতায় যাবে, কিন্তু এদের কোনো সহনশীল নেই, ধৈর্য নেই, এদের মধ্যে কোনো সুশিক্ষার কোনো ছায়া নেই। এদের যখন কথা বলে, বক্তৃতা দেয়, মনে হয় যে এরা সাউথ আফ্রিকা থেকে উঠে এসেছে। এভাবে কথাবার্তা বলে। বাংলাদেশের মূল চালিকা শক্তি মানব সম্পদ। এদেশে যে অসংখ্য মানব সম্পদ, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে এত ছোট্ট একটি দেশের মধ্যে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানব সম্পদ পড়ে আছে। এই মানব সম্পদকে আমরা কাজে লাগার জন্য আসলে আমরা কখনো কেউ ভাবিনি। টিভি টকশো, যারা টকশোতে যান তারা ওই কখনো বলে নাই যে এদেশে মানব সম্পদকে কীভাবে কাজে লাগানো যাবে, এই দেশে জনশক্তিকে কীভাবে বিদেশে পাঠানো যাবে। এই দেশে বরঞ্চ যারা সরকারে থাকেন, এই সরকারে ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু কর্মকর্তা, এরা কোথায় লেখাপড়া করে এখানে এসেছে জানি না, এরা যারা জনশক্তি প্রেরণের সাথে জড়িত, এই ভাইরা সদস্যদেরকে এরা অত্যন্ত কটাক্ষ করে, কটু কথা বলে, এদেরকে মানে আক্রমণ করে। যখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এদের সঙ্গে মিটিং করতে যাই কোনো একটা সমস্যা নিয়ে, এরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে কোনো পাত্তাই দিচ্ছে না। মনে হয় যে তারা এটাকে মনে হয় একটা বাণিজ্য কেন্দ্র বানিয়ে ফেলছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। এখানে আমার মনে হয় উচিত, বিভিন্ন সেনাবাহিনীতে আমাদের দেশে যেভাবে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয় বিভিন্ন শপথের মাধ্যমে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমার মনে হয় এরকম দক্ষ কর্মী কোরআন শপথ করে এখানে মনে হয় নিয়োগ দেওয়া উচিত। তাহলে এরা দেশের প্রতি মায়া মমতা থাকবে, এই দেশের মানুষের প্রতি দয়া মায়া থাকবে। এই মানুষ কিভাবে বেকারত্ব থেকে উত্তরিত হয়ে মানব সম্পদে পরিণত হবে তাহলে তারা এরা বুঝবে। কিন্তু এরা মধ্যে মানে সুশিক্ষা বলতে আমার মনে হয় এদের কিচ্ছু নেই। এরা একমাত্র যারা জনশক্তি প্রেরণের সাথে জড়িত বাইরের সদস্য, আমাদেরকে আক্রমণ করে যত ছোট করা যায় সেইভাবে তারা এই একই বাক্য নিয়ে তারা গবেষণা করে দিন দিন বিদেশে জনশক্তি রপ্তানি খাতকে গত 15 মাসে শূন্যের কোঠায় পৌঁছে দিয়েছে। আজকে আমাদের বাইরের সদস্যগণ বিভিন্ন অফিসে গিয়ে দেখি আপনার কারো কোনো কাজকর্ম নাই, বসে বসে একমাত্র রাজনৈতিক আলাপ ছাড়া এদের আর কোনো কাজ নাই। এরা এক একটা রিক্রুটিং এজেন্সির মালিক, তাদের এক একটা অফিসে মনে হয় যে রাজনৈতিক অফিস বানিয়ে ফেলেছে। তো সুতরাং বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানী আপনার মতিঝিল, এই মতিঝিল পাড়ায় আপনার 3200 রিক্রুটিং এজেন্সির মধ্যে এই এলাকায় প্রায় 2000 রিক্রুটিং এজেন্সির মালিক। এখানে প্রত্যেকটা অফিসে আমরা দেখি যে এরা রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত থাকে। এর কারণ এদের কাজ নাই। কারণ যখন যেই সরকার দায়িত্বে থাকে তারা জনশক্তি প্রেরণ নিয়ে কোনো চিন্তা করে না, কোনো ভাবে নাই। তখনই এই রিক্রুটিং এজেন্সির অফিসগুলো ওই সরকারকেই, যেটা সত্য কথা, আমরা সত্য কথাগুলো বলি যে এই সরকারের পেশিবাদী আচরণের কারণেই আমরা বিদেশে জনশক্তি প্রেরণ করতে পারি নাই। আমরা জনশক্তি প্রেরণ নিয়ম হলো আমরা যেই দেশে একটা ডিমান্ড নিয়ে আসবো, চাহিদাপত্র, ওই দেশে ইমিগ্রেশন হয়ে যখন আমরা লোকগুলো দেখবো যে এই ডকুমেন্টগুলা অনলাইনে জেনুইন আছে, তখন এদেরকে আমরা পারমিশন দেওয়া উচিত বিদেশে কর্মসংস্থান নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ডিজি থেকে শুরু করে কিছু অসাধু কর্মকর্তা যাচাই বাছাইয়ের নামে এক একটি কর্মীকে 15 দিনের জায়গায় সে 1 বছর যেতে পারে নাই,
বিভিন্ন আইন কানুনের মায়ের পেস খাটিয়ে দিয়ে এদেরকে নিঃশেষ করে ফেলছে, এই দেশের অর্থনীতিকে নিঃশেষ করে ফেলতেছে আস্তে আস্তে। তো সুতরাং আমি মনে করব এই জনশক্তি খাতকে যারা রাজনীতিতে আসতে চাচ্ছেন সামনে ভবিষ্যতে, টিভি টকশোতে হোক যেখানে হোক, এই জনশক্তি প্রেরণ খাতকে যেন সামনে বিশাল আকারে উপস্থাপন করেন, এই আহ্বান রাখছি।